আপনি কি প্রতিদিন ডিম খান আর হঠাৎ একদিন দেখলেন বিপি 160/100? ডাক্তার বলল চাপ কমান, কোলেস্টেরল বেশি। কিন্তু প্রশ্ন হলো, এই সবের জন্য কি সত্যিই ডিম দায়ী, নাকি আসল শত্রু লুকিয়ে আছে অন্য কোথাও? আজকের ভিডিওটা শেষ না দেখলে আপনি নিজের শরীরের সবচেয়ে বড় ভুলটা ধরতেই পারবেন না। ডিম ইকুয়ালস টু কোলেস্টেরল, সত্য না মিথ্যা? একটা কথাই আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, ডিম খেলেই কোলেস্টেরল বাড়ে। কিন্তু বিজ্ঞান কি বলে? ডিমে কোলেস্টেরল আছে, সত্য, কিন্তু ডিম খেলে সবার কোলেস্টেরল বাড়ে? মিথ্যা। আমাদের শরীরের 70% কোলেস্টেরল লিভার নিজেই তৈরি করে, খাবার থেকে আসে মাত্র 30%। ডিমের কুসুমে আছে ভালো HDL কোলেস্টেরল, প্রোটিন, ভিটামিন ডি, B12, কোলিন, হার্ট ও ব্রেনের জন্য জরুরি। গবেষণা বলছে দিনে একটা পুরো ডিম খেলে হার্ট অ্যাটাক বা বিপি বাড়ার ঝুঁকি বাড়ে না। তাহলে সমস্যা কোথায়? ডিম সমস্যা না, সমস্যা শুরু হয় ডিম খাওয়ার স্টাইল থেকে। তেলে ভাজা ডিম, বাটার, চিজ, সস দিয়ে ডিম, সাথে সাদা পাউরুটি প্লাস চা, এই কম্বিনেশনই খারাপ কোলেস্টেরল অর্থাৎ LDL বাড়ায়। মনে রাখবেন, ডিম নয়, ডিমের সাথে কি খাচ্ছেন সেটাই আসল সমস্যা। এখান থেকেই আসে বিপি প্রসঙ্গ। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়। অনেকেই বলে আমার বিপি তো হঠাৎ বেড়ে গেল, কিন্তু বিপি হঠাৎ বাড়ে না, ভিতরে ভিতরে বহু দিন ধরে তৈরি হয়। বিপি হঠাৎ বেড়ে যাওয়ার 5টা আসল কারণ। 1. অতিরিক্ত লবণ বা হিডেন সল্ট। আপনি হয়তো ভাবছেন আমি তো বেশি নুন খাই না, কিন্তু বিস্কুট, চানাচুর, নুডলস, প্যাকেট খাবার, রেস্টুরেন্ট খাবার, সব জায়গায় লুকানো লবণ। 2. স্ট্রেস ও টেনশন। স্ট্রেস হলে শরীর ছাড়ে কর্টিসল, অ্যাড্রেনালিন। এই হরমোন রক্তনালী সরু করে দেয়। ফলাফল হঠাৎ মাথা ঘোরা, বুক ধড়ফড়, বিপি স্পাইক। 3. রাত জাগা ও কম ঘুম। আপনি যদি রাত 12টার পর ঘুমান, 5-6 ঘন্টা ঘুমান, আপনার বিপি নিজে থেকেই বাড়বে, কারণ ঘুমের সময়ই বিপি নিজেকে রিপেয়ার করে। 4. জলশূন্যতা বা ডিহাইড্রেশন। কম জল খেলে রক্ত ঘন হয়, হার্টকে বেশি জোরে কাজ করতে হয়, বিপি বাড়ে। দিনে 7 to 8 গ্লাস জল বিপি কন্ট্রোলের সবচেয়ে সস্তা ওষুধ। 5. হঠাৎ কফি, এনার্জি ড্রিঙ্ক, ধূমপান। কফি, সিগারেট, এনার্জি ড্রিঙ্ক এগুলো মুহূর্তের মধ্যে বিপি বাড়াতে পারে, বিশেষ করে যদি আগে থেকেই প্রেশার থাকে। তাহলে ডিম খাবো না নাকি খাবো? স্পষ্ট উত্তর, বিপি বা কোলেস্টেরল থাকলেও ডিম খাওয়া যায়। শর্ত, দিনে একটা পুরো ডিম, সেদ্ধ বা পোচ, তেল ছাড়া, সপ্তাহে 4-5 দিন নিরাপদ। যদি ডিম ভাজা, বাটার বা চিজ, ফাস্ট ফুডের সাথে, তাহলে সমস্যা। আপনার শরীর হঠাৎ খারাপ হয়নি, ধীরে ধীরে সংকেত দিচ্ছিল, আপনি শুনেননি। ডিম নয়, ভুল জীবনযাপনই আপনার বিপি আর কোলেস্টেরলের আসল শত্রু। আজ যদি সচেতন হন, আগামীকাল ওষুধ ছাড়াই সুস্থ থাকতে পারবেন। কমেন্ট করুন, আপনি দিনে কটা ডিম খান? আপনার বিপি এখন কত? লাইক করুন, সাবস্ক্রাইব করুন এমন সত্যি স্বাস্থ্য তথ্য পেতে।